নমস্কার বন্ধুরা, ফাল্গুন মাস প্রকৃতির নবজাগরণের মাস। চারদিকে নতুন কুঁড়ি, নতুন আলো, নতুন শক্তি। কিন্তু জানেন কি, এই ফাল্গুন মাসের শনিবারে যদি বিশেষ নিয়মে শনিদেবের পূজা করা যায়, তাহলে জীবনে দীর্ঘদিনের কষ্ট, দারিদ্র্য, অপমান, মানসিক চাপ সব ধীরে ধীরে কমতে থাকে। আজ আমি আপনাদের বলবো সেই গোপন নিয়ম, যা অনেকেই জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে বলবো এমন একটি ছোট্ট উপায় যা করলে শনিদেবের কৃপা দ্রুত পাওয়া যায়। বন্ধুরা, শনিদেব হলেন কর্মফলের বিচারক। তিনি শাস্তি দেন না, তিনি ন্যায় দেন। শনিদেব হলেন সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। তার দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। যখন কারোর জীবনে শনির মহাদশা সাড়ে সাতি বা ঢাইয়া চলে, তখন জীবনে স্ট্রাগল, দেরি, অপমান, আর্থিক চাপ ভীষণভাবে কিন্তু বেড়ে যায়। কিন্তু শনিদেব যদি সন্তুষ্ট হয় আপনার ওপর, তিনি ভিখারিকেও কিন্তু রাজা বানাতে পারেন। ফাল্গুন মাস মানেই পরিবর্তনের শক্তি। এই মাসে প্রকৃতি যেমন পুরনো পাতা ঝরিয়ে নতুন জীবন শুরু করে, তেমনি মানুষও পুরনো কষ্ট ঝরাতে পারে। বিশেষ করে ফাল্গুনের শনিবারে শনিদেবের শাস্ত্রীয় মতে সঠিক উপায়ে পূজা করলে পুরনো ঋণ কমতে শুরু করে, মামলা মোকদ্দমার ঝামেলা সহজ হয়, শত্রু শান্ত হয়, কর্মক্ষেত্রে উন্নতি হয়। কারণ এই সময় সূক্ষ্মভাবে কর্মফল পরিবর্তনের শক্তি সক্রিয় থাকে। বন্ধুরা, শনিবার সূর্যাস্তের পর একটি লোহার পাত্রে অথবা লোহার থালায় সরিষার তেলের প্রদীপ জ্বালান। লোহার বাটিতেও কিন্তু জ্বালাতে পারেন। প্রদীপটি সম্ভব হলে শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে জ্বালান। আমার মতে অশ্বত্থ গাছের নিচে জ্বালানোই শ্রেষ্ঠ। জ্বালানোর পর আপনি বলুন, ওং শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার কমপক্ষে জপ করবেন। শনিবার দরিদ্র ব্যক্তি বা ভিক্ষুককে কালো তিল, কালো অরড় ডাল, কালো কাপড় দান করুন। শনিদেব দানের মাধ্যমে দ্রুত সন্তুষ্ট হন। যদি এগুলো না পারেন, আপনার সাধ্য মতো কোনো গরিব দুঃখীকে কিছু দান করুন, যাতে তার উপকার হয়। তৃতীয় হলো অশ্বত্থ গাছে জল দেওয়া। ফাল্গুনের শনিবার সকালে অশ্বত্থ গাছে জল দিন। সেই জল যেন গঙ্গা জল হয়। গঙ্গা জল ঢালার পর গাছের চারদিকে 7 বার প্রদক্ষিণ করুন। মনে মনে নিজের কষ্টের কথা বলুন। শনিদেব নীরব প্রার্থনা খুব দ্রুত শোনেন। চতুর্থ হলো কাককে খাবার দিন। কাক শনিদেবের বাহন হিসেবে কিন্তু ধরা হয়। শনিবার সকালে কাককে রুটি বা ভাত দিন। এতে পূর্বজনদের আশীর্বাদও পাওয়া যায়। আপনার পূর্বপুরুষও কিন্তু এতে আপনার উপর সন্তুষ্ট হয়। পঞ্চম হলো নীরবতা পালন। ফাল্গুনের শনিবার অন্তত 1 ঘন্টা সম্পূর্ণ নীরব থাকুন। কাউকে অপমান করবেন না, মিথ্যা বলবেন না। শনিদেব অহংকার কিন্তু সহ্য করেন না। এই একটাই নিয়ম অনেক সময় সব সমস্যার সমাধান করে দেয়। শনিবার এই ভুলগুলো কখনো করবেন না। প্রথম হলো চুল নখ কখনোই কাটবেন না, কাউকে অপমান করবেন না, মদ মাংস এড়িয়ে চলুন, রসুন পেঁয়াজ ডিম এড়িয়ে চলুন, গরিব মানুষকে কষ্ট দেবেন না, খাওয়ার মধ্যে মাছ কিন্তু খাবেন না। শনিদেব বিশেষ করে অন্যায় ও অত্যাচার সহ্য করেন না। শনিবার রাতে ফাল্গুন মাসে ঘুমানোর আগে যে কোনো একটি শনিবার নিজের ডান হাতের তালুতে সামান্য সরিষার তেল লাগান। মনে মনে বলুন, হে শনিদেব, আমার কর্মফল সহজ করুন। তারপর শান্ত মনে ঘুমান। 7টি শনিবার করতে পারলে পরিবর্তন নিজেই অনুভব করবেন। বন্ধুরা, মনে রাখবেন, শনিদেব শাস্তি দেন না, শিক্ষা দেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, জয় শনিদেব। আপনার জীবনের কষ্ট কমে যাক, কষ্ট দূর হোক, এই প্রার্থনাই রইল। নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন, এই জাতীয় ধর্মীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।